মর্নিং ফ্রম আরামবাগ। আজ 28শে আগস্ট 2024। তো কালকের ভিডিও বানিয়েছি, আজকে পোস্ট হবে। থাম্বনেল আর কিছু কাজ বাকি আছে ভিডিওটাতে। ব্রেকফাস্টটা বানাবো। এই এখন আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে। কেলগস দিয়ে দিয়েছি আর চকসটা দেবো। আজকে কেলগসটা শেষ হয়ে গেছে, কেলগস একটা কিনতে হবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, কিছুক্ষণ বাদে স্যার ফোন করলেন, বললো যে বাসে করে কয়েকটা মাল কলকাতায় পাঠাতে। তো এখন যাচ্ছি ওই মালগুলোই তুলে দিতে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে মালটা দিয়ে আমি চলে এসেছিলাম, এসে একটু রুমে কাজ ছিল, কাজগুলো করে এখন আর যাচ্ছি আরামবাগ পৌরসভা অফিসে। ওখানে কিছু কাজ আছে, কাজগুলো করে আবার চলে আসবো, এসে লাঞ্চ করবো। পাশ থেকে বয়ে যাচ্ছে দ্বারকেশ্বর নদী, আর এই দ্বারকেশ্বর নদীর ওপরে একটা বাঁধ করা আছে, সেই বাঁধ দিয়ে আমি এখন বাইক চালিয়ে যাচ্ছি। আর বিষ্ণুপুরের ওইদিকে খুব বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জল একদম পুরো ভর্তি হয়ে আছে। পৌরসভা অফিস থেকে ঘুরে এখন চলে এসেছি বাসদেবপুর মোড়ে। কলকাতাতে কিছু মাল আসার আছে, তো সেটা রিসিভ করতে এসেছি, বাসে আসবে, তারপরে নিয়ে যাবো। নিয়ে এসে বাইরে সব কাজ কমপ্লিট করে এখন রুমে এসেছি। এই ভাত রান্না হচ্ছে, আর কালকের ডালটা আছে ওটা গরম করে নেবো নিয়ে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে রুমেতে একটু কাজ ছিল, তো সেই কাজগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। এখন কয়েকটা ডকুমেন্টস নেওয়ার ছিল আর একটা প্রিন্টারের কালি নেওয়ার ছিল, নিতে বেরিয়েছি। আর শুনলাম নদীতে জল বেড়েছে, তাই ভাবলাম একটুখানি নদীর থেকেই ঘুরে আসি। নদীর জল প্রচুর বেড়েছে, আর এখানে একটু অফ রুট টাইপ আছে। হচ্ছে নদী, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। নদীর জল ভালো পরিমাণে বেড়েছে। বাঁকুড়া বিষ্ণুপুরের ওইদিকে খুব বৃষ্টি হলে এখানে বন্যা হয়ে যায়। থেকে চলে গেছিলাম দোকানে প্রিন্টারের কালি কিনতে। প্রিন্টারের কালি কিনে এনে আর একটা দোকান থেকে চপ আর বেগুনি কিনে আনলাম। এখন সন্ধ্যাবেলা ওরা টিফিন করবো, করে একটু কাজ আছে, কাজ করবো। আজকের ডিনারে হয়েছে ভাত, আলু ভাজা, ডিম ভাজা আর ঘি দিয়ে খেয়ে নেবো। ডিনার কমপ্লিট, আর ভিডিওটা এখানে শেষ করছি। এতদূর দেখে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট।